আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্পিকিং বলেন আর রাইটিং বলেন, যেটাই বলেন না কেন, বাক্যটি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে আপনাকে জানতেই হবে। অর্থাৎ অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা না জানা পর্যন্ত, এটা না চেনা পর্যন্ত আপনি কখনোই একটি সঠিক বাক্য লিখতে বা বলতে পারবেন না। তাই বাক্যটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ জানাটা খুবই জরুরি। তবে চলুন আমরা দেখে নিই অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্য চেনার কিছু উপায়। অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্য চেনার উপায়: কোনো বাংলা বাক্যে মেইন ভার্বকে কে, কার বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি সাবজেক্টের স্থানে পাওয়া যায় তবে সেই বাক্যটি অ্যাক্টিভ বাক্য। অর্থাৎ মেইন ভার্বকে কে, কার বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত জানি যে সাবজেক্ট পাওয়া যায়। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখনই কেবলমাত্র এই বাক্যটি অ্যাক্টিভ বাক্য হবে। অপরপক্ষে প্যাসিভ বাক্য: কোনো বাংলা বাক্যে মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি সাবজেক্টের স্থানে পাওয়া যায় তবে সেই বাক্যটি প্যাসিভ বাক্য হবে। আমরা এটাও জানি যে মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর এই অবজেক্টটি যখন সাবজেক্টের স্থানে বসবে তখন সেই বাক্যটি প্যাসিভ বাক্য হবে। পরবর্তীতে আমরা উদাহরণের মাধ্যমে আরো বিস্তারিত জানব। সাধারণত বাংলা বাক্যে সাবজেক্ট হিসেবে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এবং যদি এমন নাম বসে যে বা যারা নিজে বা নিজেরা কাজটি করে তবে সেই বাক্যটি অ্যাক্টিভ বাক্য। অর্থাৎ সাবজেক্টের জায়গাতে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এবং কোনো নাম বসলো এবং এরাই নিজে বা নিজেরা কাজটি সম্পন্ন করলো তবে সেই বাক্যটি অ্যাক্টিভ বাক্য হবে। অপরপক্ষে সাধারণত বাংলা বাক্যে সাবজেক্ট হিসেবে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এবং যদি এমন নাম বসে যে বা যারা নিজে বা নিজেরা কাজটি করে না তবে সেই বাক্যটি প্যাসিভ বাক্য। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এবং কোনো নাম সাবজেক্টের স্থানে বসলো তবে সাবজেক্টটি নিজে কাজটি করে না, অর্থাৎ কাজটি তার উপরে এসে পতিত হয়, তখন বুঝতে হবে এই বাক্যটি আর অ্যাক্টিভে নেই, এটি প্যাসিভ বাক্য। এখন চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আরো বিস্তারিত জেনে নিই। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। যেমন, আমি ইংরেজি শিখি। এখানে বাংলা বাক্যে সাবজেক্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি এবং আমি এই সাবজেক্টটি নিজেই শিখতেছি, অর্থাৎ এটি একটি অ্যাক্টিভ বাক্য। আবার 2 নম্বর বাক্যের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমাকে ইংরেজি শেখানো হয়েছিল, অর্থাৎ আমি নিজে ইংরেজি শেখাচ্ছি না, আমাকে শেখানো হচ্ছে বা হয়েছিল, অর্থাৎ নিজে কাজটি করতেছি না বরং আমার উপর কাজটি এসে পতিত হয়েছে, তাই এটি প্যাসিভ বাক্য। 3 নম্বর বাক্যের দিকে আমরা দেখি রাশেদের বিদেশে যাওয়া উচিত ছিল। এটি একটি অ্যাক্টিভ বাক্য, কারণ রাশেদ নিজেই বিদেশে যেতে চেয়েছিল বা তার নিজেরই বিদেশে যাওয়া উচিত ছিল, তাই এটি একটি অ্যাক্টিভ বাক্য। 4 নম্বর বাক্যের দিকে আমরা লক্ষ্য করি কাজটি করা উচিত হয়নি। এখন আমরা যদি প্রশ্ন করি যে কি করা উচিত হয়নি, উত্তর আসে কাজটি করা, তাই এটি হচ্ছে প্যাসিভ বাক্য। আশা করি অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্য আপনারা খুব সহজেই চিনতে পারবেন। আপনারা যদি এই টেকনিক দুটি ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা অ্যাক্টিভ বাক্য এবং প্যাসিভ বাক্য চিনতে পারবেন। আগামী ভিডিওতে আমি দেখাবো যে অ্যাক্টিভ বাক্য হলে তার স্ট্রাকচারটি কেমন হবে এবং প্যাসিভ বাক্য হলে তার স্ট্রাকচারটি কেমন হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।